আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা রাসূলিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাআবু খাউফ মিনাল্লাহি। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহর ভীতি। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সূরা বুখারী 6 নম্বর খণ্ড পর্ব 81 অধ্যায় 125 হাদিস নম্বর 6480 হাদিস নম্বর 6480 আন হুযাইফা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা কানা রাসূলুন মিম্মান কানা কাবালা আকুম ইউসিউ সান্না বিআমালিহি ফাকালা লিআহলিহি ইজা আনা মুত্তু ফাখুজুনি ফাযাররুনি ফিল বাহারি ফি ইয়াউমিন সাইফিন ফাআলু বিহি ফাসাআমাহুল্লাহু সুম্মা কালা মা হামালাকা আলাল্লাযী সাআনাতা কালা মা হামালানি ইল্লা মা খাফাতুকা ফাগাফারা লাহু। হুযাইফা একজন বিশিষ্ট সাহাবী। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বের উম্মতের এক লোক ছিল যে তার আমল সম্পর্কে আশঙ্কা পোষণ করত। সে তার পরিবারের লোকদের বলল, আমি মারা গেলে তখন তোমরা আমাকে জ্বালিয়ে দিও। মারা গেলে আমার এই লাশটা তখন তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিও। অতঃপর প্রচণ্ড গরমের দিনে আমার ছাই সমুদ্রে ছিটিয়ে দিবে। তারা সে অনুযায়ী কাজ করল। অতঃপর আল্লাহ সেই ছাই জমা করে তাকে জিজ্ঞাসা করলেন, তোমাকে এ কাজে কিসে পরিচিত করলো? সে বলল, একমাত্র আপনার ভয়ে আমাকে এ কাজ করতে বাধ্য করেছে। তখন আল্লাহ তাকে মাফ করে দিলেন। এ হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ উল্লেখিত একটি দেহকে একত্র করা এটাই প্রমাণ করে যে মহান আল্লাহ তাআলার শক্তি ক্ষমতা কত বড়। সুতরাং যারা কিয়ামত দিবস হিসাব ইত্যাদিকে অস্বীকার করে তাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহকে ভয় করাই হচ্ছে সকল ইবাদতের প্রমাণ। ভয় শূন্য ও বেপরোয়াভাবে কৃত কোনো আমলই আল্লাহ কবুল করবেন না। আল্লাহর প্রতি ভয় ভীতিপূর্ণ যথাযথ কম পরিমাণ ইবাদত মানুষকে জান্নাতে পৌঁছে দিতে পারে।